আগের ভিডিওতে আমরা কথা বলেছি ভেরিয়েবল নিয়ে, কিভাবে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি সেটা আমরা আগের ভিডিওতে শিখে আসছি। তো এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা কিভাবে আউটপুটে কোনো মেসেজকে প্রিন্ট করাতে পারি। তো আমরা প্রথম দিকে অবশ্যই দেখেছি তারপরেও আমরা আরেকটু ডিটেলসে দেখব। তো আমি এখানে একটা পিএইচপি ব্লক নিই। আমি প্রথম ভিডিওতে আগের ভিডিওতে এটা নিয়ে আমি ব্যবহার করার সময় দেখেছি, যেমন ভেরিয়েবলটাও কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো পিএইচপিতে আসলে কোনো কিছু আউটপুটে শো করানোর জন্য আমাদের দুই ধরনের ফাংশন আমরা ব্যবহার করতে পারি। সেটা হলো একটা হলো ইকো, এটাকে আমরা এভাবেও যেমন ব্যবহার করতে পারি, আবার একইভাবে আমরা ইকোকে অ্যাজ এ ফাংশন ব্যবহার করতে পারি। এভাবেও যদি আমরা লিখি তাহলে এই দুইটার আউটপুট একইভাবে হবে এবং দুটো একই রকম কাজ করবে। এছাড়া আমরা পিএইচপিতে আরেকভাবে আউটপুটে কোনো মেসেজ শো করাতে পারি, সেটা হলো প্রিন্ট। আমরা এভাবেও দিতে পারি, প্রিন্ট ফাংশন আকারেও লিখতে পারি। তাহলে ব্যাপার হলো, যদি আমি এইভাবে লিখতে পারি, একটা ব্রেক দিই। আচ্ছা, যদি আমি এটা একটু রান করি তাহলে দেখেন যে আমাদের আউটপুটটা সেম ওয়েতে প্রিন্ট করতেছে। তাহলে এখন কথা হলো যে এই প্রিন্ট আর ইকোটা আসলে কাজটা কি। সেটা হলো প্রিন্ট আর ইকো লজিক্যালি সেম কাজ করে, কিন্তু আমি যদি চাই যে না আমি কোনো আমি লজিক্যাল কোনো অপারেশন করব, যে এই প্রিন্টের ওপর বেস করে আমি কোনো ডিসিশন নেব, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা প্রিন্টকে ব্যবহার করতে পারি। কারণ আমি যখন এরপরে মাউস রাখতেছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই ইকোটা আসলে এই পাশে খেয়াল করেন, ইকোটা কোনো কিছুই রিটার্ন করে না, ভয়েড রিটার্ন করে। কোনো কিছুই রিটার্ন করে না, ভয়েড মানে কিছু না। তাহলে ইকোটা কোনো কিছুই রিটার্ন করে না, কিন্তু প্রিন্টটা এখানে খেয়াল করলে দেখতে পাবেন প্রিন্টটা কিন্তু একটা ইন্টিজার রিটার্ন করে। তার মানে এই যে প্রিন্ট হলো কি হলো না, এটাকে আমরা চাইলে একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। সাপোজ স্ট্যাটাস। এবার এটার উপরে বেস করে আমরা কোনো অপারেশন চালাইতে পারি, যেমন যদি স্ট্যাটাসে কোনো মান আসে, যদি আমি এটা দেখাতে চাই, তবে দেখেন এরপরে কিন্তু প্রিন্টিং সাকসেসফুল আসছে। কেন? কারণ এইটা যখন প্রিন্ট করেছে তখন এই তো অন রিটার্ন করলো। তাহলে এই অনটা যখন স্ট্যাটাসের ভিতরে আসলো তখন আমি চেক করতেছি যদি এই স্ট্যাটাসের ভ্যালুতে কোনো মান থাকে, মানে 0 থেকে বড় কোনো মান থাকে, তাহলে কি করবে, তাহলে সে এটা প্রিন্ট করবে। সেই জন্য হচ্ছে প্রিন্টিং সাকসেসফুল প্রিন্ট করতেছে, কারণ যেহেতু এই প্রিন্ট ফাংশনটা 1 রিটার্ন করতেছে। ঠিক আছে, সুতরাং এখানে আর আসতেছে না। তাহলে এই ধরনের যে লজিক্যাল অপারেশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা প্রিন্টকে ব্যবহার করতে পারি, আদারওয়াইজ আমরা ইকোকে ব্যবহার করতে পারি। তবে প্রিন্টের চেয়ে ইকো কিছুটা হলেও ফাস্ট।
তাহলে আমরা যেটা করব সেটা হলো আমরা সচরাচর সবসময় ইকোটাকে ব্যবহার করব যদি আমাদের কোনো এরকম লজিক্যাল এক্সপ্রেশন লেখার দরকার হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রিন্ট ইউজ করব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরের ভিডিওতে।